উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সহ এক ঝাঁক প্রাণবন্ত ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটি সংগঠন যা সৎ, যোগ্য ও খোদাবীর মানুষ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের উপর মানুষের প্রভুত্বের মূল উৎপাদন করে একটি ইনসাফপূর্ণ সমাজ নির্মাণের লক্ষ্য সামনে নিয়ে এই কাফেলার কঠিন পথ পরিক্রমা শুরু হয়েছে। সময়ের বেলাভূমিতে পদচিহ্ন এঁকে এঁকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজ বাংলাদেশের সুবৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। প্রিয় উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, ব্যক্তিগতভাবে আমি নিজেও ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে এই পর্যায়ে এখানে দাঁড়িয়ে কথা বলছি। ব্যক্তিগতভাবে আমি ছাত্র আন্দোলনের কাছে কৃতজ্ঞ এবং ঋণী। তার কারণ, একজন মানুষের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য, মূল্যবান মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে সকল মৌলিক নিয়ামক শিক্ষাগুলো প্রয়োজন, যে শিক্ষা আমি আমার পরিবার থেকে পাইনি, আমার শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা আমাকে দিতে ব্যর্থ হয়েছে, যে শিক্ষা আমার সমাজ আমাকে দিতে পারে না, সেই শিক্ষা আমি পেয়েছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমাকে শিখিয়েছে যে আজকে যে লেখাপড়া তুমি করছো, এই লেখাপড়া করে ভালো রেজাল্ট তোমার করা যে এরকম প্রয়োজন, সেই সাথে সাথে তোমাকে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে, এজন্য তোমার প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আমি ভাবতাম লেখাপড়া মানে, পড়াশোনা মানে নিউটন, পড়াশোনা মানে আইনস্টাইন, পড়াশোনা মানে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমি ভাবতাম পড়াশোনা মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমাকে শেখালো পড়াশোনা মানে যদি আইনস্টাইন, যে পড়াশোনা মানে নিউটন, যে পড়াশোনা মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে পড়াশোনার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের ছাপ পাওয়া যায় না, সেই পড়াশোনা দিয়ে একটি জাতি গঠিত হতে পারে, একটি সমাজ গঠিত হতে পারে, কিন্তু আদর্শ উন্নত মানবিক রাষ্ট্রে পরিণত হতে পারে না। কথা ঠিক কিনা? এই অবস্থাতে আমি ভাবতাম 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমেই আমার দায়িত্ব শেষ। শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমাকে শেখালো, না, এখানে তোমার দায়িত্ব শেষ নয়, তুমি তো নামাজ পড়ে আকিমুস সালাতের দায়িত্ব পালন করেছো, এখন তোমাকে মসজিদ থেকে বের হয়ে এসে রাজপথে আসতে হবে। তোমার নেক্সট ডিউটি আকিমুদ্দিন, এই দিনের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। মসজিদ থেকে বের হয়ে রাজপথে এসে দেখো অসংখ্য যুবক, যে যুবক নেশার জালে নিজেকে ভাসিয়ে ফেলেছে, অশ্লীলতা মাদকতায় নিজেকে ছেড়ে ফেলেছে, যে যুবক বুলেটের চেয়ে অত্যন্ত তীব্র গতিতে ধ্বংসের দিকে, জাহান্নামের দিকে গতিশীল, সেই যুবককে আলোর পথে নিয়ে আসার জন্য তোমাকে নেতৃত্ব গ্রহণ করতে হবে। আমি সহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক ভাইয়েরা নেতৃত্ব গ্রহণ করা শুরু করলো। প্রিয় উপস্থিতি, এরকম জেলা সম্মেলন হতে থাকলো, সারা বাংলাদেশে একের পর এক নেতাদের হতে থাকলো। এখন এই নেতৃত্ববাহীকে, এই সমস্ত নেতাদেরকে আমাদের বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কথা ঠিক কিনা? এজন্য ছাত্র আন্দোলনের ভাইদেরকে অকুতোভয় জানবাজ কর্মী হিসেবে আগামী নির্বাচনে ভূমিকা পালন করতে হবে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।